আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে নতুন একটা গেমিং পিসি সেট আপ নিয়ে হাজির হলাম। এই পিসিতে প্রথমে আমরা কী প্রোডাক্ট আমরা নিয়েছি সেই প্রোডাক্টগুলো আপনাকে স্ক্রিনে দেখানো হয়েছে। প্রথমে আমরা এখন মাদারবোর্ড আনবক্সিং করতেছি। মাদারবোর্ডের মডেল হচ্ছে আসুস টাফ গেমিং B650 ওয়াইফাই। এই মাদারবোর্ডে 4টি র্যামের স্লট আছে, 2টি SSD স্লট আছে। এখানে আমরা মাদারবোর্ড নেওয়ার পরে নিয়ে আসলাম হচ্ছে আমরা একটা প্রসেসর নিয়েছি। প্রসেসরটা হচ্ছে AMD Ryzen 7 সিরিজের 9700X। প্রসেসরটা আপনারা দেখছেন। প্রসেসরটা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি। আনবক্সিং করে আমরা মাদারবোর্ডে বসাবো। আমরা মাদারবোর্ড বসানোর জন্য প্রথমে প্রসেসরের লকটা খুলে আমরা প্রসেসরটা সুন্দর মতো বসাই দিচ্ছি এবং কিভাবে বসাতে হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা প্রসেসরটা বসায় এটা লক করে দিলাম। আমাদের প্রসেসর বসানো হয়ে গেল। আমরা এখন বসাবো হচ্ছে SSD আমরা প্রথম স্লটে নেব। SSD আমরা নিয়েছি হচ্ছে সিগেটের নিয়েছি। সিগেটের হচ্ছে বারাকুডা 530 সিরিজের। আমরা SSDটা আনবক্সিং করছি। আমরা SSDটা আনবক্সিং করলাম এবং SSDটা বের করতেছি। আমরা প্রথম স্লটে SSDটা আমরা বসাই দিলাম। SSD সাইজ আছে 1 TB। এখানে আমরা SSD বসানোর পরে মাদারবোর্ডের সঙ্গে ইনবিল্ট ছিল একটা হিটসিঙ্ক। এই হিটসিংয়ের রাবার আছে, রাবার উপরে একটা পলি ব্যাগ আছে। পলি ব্যাগটা আমরা উঠাই দিলাম যাতে হিটসিঙ্কটা সুন্দর মতো ঠান্ডা করতে পারে। এবং হিটসিংয়ের দুই মাথায় 2টা স্ক্রু আছে, স্ক্রুর মাধ্যমে আমরা বসাই দিলাম। আমরা SSD লাগানো সম্পূর্ণ হয়ে গেল এবং SSD এখানে মোট 3টা SSD বসানোর জায়গা আছে। প্রথম স্লটে SSD রয়েছে, 2টা গ্রাফিক্স কার্ডের স্লট আছে, একটা PCIe স্লট আছে, 7টা পোর্ট আছে 4টা, এবং র্যামের স্লট 4টা। এটা পাওয়ার কানেকশন, এটা পাওয়ার সার্ভার থেকে 24 মিনিট কানেকশন। এখানে আছে 2টা কানেকশন আছে, 4 পোর্ট এবং 8 পোর্টের। এটা C পোর্টের কানেকশন, এটা হচ্ছে USB 3 পোর্টের কানেকশন। এটা সব ক্যাসিং থেকে এসে লাগবে। আমরা এখন র্যাম আনবক্সিং করছি। এটা হচ্ছে পিআর র্যাম 16 GB, 2টা একসঙ্গে থাকে, কারণ যা সাধারণত গেমিং পিসিতে পিআর র্যামগুলো বেশি থাকে এবং ARGB সাপোর্টেড। আমরা 2টা র্যাম আনবক্সিং করলাম এবং র্যামটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আমরা র্যামটা 2টা স্লটে বসিয়ে দিলাম। র্যামটা অবশ্যই DDR5 6000 বাসের র্যাম। আমরা যে ক্যাসিনটাতে ইনস্টলেশন করব
কুগারের এই ক্যাসিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্যাসিনটা একটু সাইজে বড়, কারণ যদি পিসিটা মানে গ্রাফিক্স কার্ডটা অনেক বড়, এই কারণে আমরা এই ক্যাসিনটা নিয়েছি। এই ক্যাসিনটাতে মোট 3টা ARGB ফ্যান রয়েছে, সামনে 2টা এবং পিছনে 1টা। দুটো 8GB ফ্যান রয়েছে। এবার আমরা ক্যাসের মধ্যে কিছু স্ক্রু, কিছু টাই এগুলো থাকে, এগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা প্রথমে মাদারবোর্ডটা ক্যাসেনের মধ্যে বসাবো। মাদারবোর্ডের উপরে কিছু স্টিকার থাকে, সেটা হচ্ছে পলিব্যাগ দিয়ে সিল করা। সেই স্টিকারগুলো আমরা উঠিয়ে দিচ্ছি, পলিব্যাগগুলো উঠিয়ে দিচ্ছি। এতে কি হবে, পিসি যখন চলবে যাতে ওভারহিট না হয়। ইনটেক প্রোডাক্ট চেনার প্রথম ওয়ে হচ্ছে যে এরকম সব স্টিকার ইনটেক আছে কি না। এই জিনিসটা আপনারা অবশ্যই যখন কিনবেন খেয়াল করবেন। এই যে মাদারবোর্ডের পিছনের পোর্টগুলো দেখা যাচ্ছে যে ঠিকমতো বসছে কি না। এবারে এই স্ক্রুগুলো দিয়ে আমরা মাদারবোর্ডে ক্যাসিনের মধ্যে সুন্দর মধ্যে বসিয়ে দেব। মাদারবোর্ডের ফুল ফিচার। আমরা এখন পাওয়ার সাপ্লাই বসাবো। পাওয়ার সাপ্লাই হচ্ছে কুগারের হচ্ছে 850 ওয়াট গোল্ড। এই পাওয়ার সাপ্লাইটা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি। পাওয়ার সাপ্লাই যে কিছু ক্যাবেল থাকে, একটা পাওয়ার কর্ড থাকে। এবং খুবই ভালো কোয়ালিটি ক্যাবেলগুলো। আপনারা ক্যাবেলের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। আমাদের যতগুলো ক্যাবেল লাগবে সেইগুলো শুধু আমরা নেব, বাকিগুলো রেখে দেব। পরবর্তীতে যখন কোনো ডিভাইস আপডেট করা হবে তখন এই কেবলগুলো অনেক সময় কাজে লাগে। সিপিইউ কেবল, এটা হচ্ছে 24 পিনের কেবল এবং
10 পিনের কেবল। আমরা সেই কাঙ্ক্ষিত ফার্স্ট আপডেটটা দেখতে পেলাম। কুগারের স্টিকার ও লোগো সমৃদ্ধ। এখানে সুন্দরভাবে দেওয়া আছে মাদারবোর্ডে কোথায় যাবে, কোথায় লাগবে, সুন্দরভাবে দেওয়া আছে এটা। আমরা 24 পিনটাকে মাদারবোর্ডে লাগিয়ে নিচ্ছি। এবং 8 পিনের কেবলটা আমরা লাগিয়ে নিলাম। আমরা সুন্দর করে ক্যাবলিংগুলো করার চেষ্টা করছি এবং কিভাবে ক্যাবলিং করতে হয় সেটা দেখানোর চেষ্টা আছে আমাদের। এখানে হচ্ছে ক্যাচিনের ফ্রন্ট প্যানেল থেকে যে অডিও কেবলটা মাদারবোর্ডে সে যুক্ত করলাম আমরা। 5 সুইচ রিস্টার সুইচ এই ডিভাইসগুলো আমরা মাদারবোর্ডে কানেক্টিভিটি করলাম। এবার হচ্ছে সি পোর্টটা কানেক্টিভিটি করতেছে, যেটা ক্যাচিনের উপর অংশে সি পোর্টের একটা ডিভাইস আছে, এটা সরাসরি ওখান থেকে কাজ করবে। এবং USB 3 আমরা লাগাচ্ছি। এটা সব ক্যাচিনের ফ্রন্ট প্যানেল থেকে সামনের অংশ, যে USB পোর্ট, USB 3 পোর্ট, সি পোর্ট, অডিও পোর্ট, পাওয়ার কানেকশন, এইগুলা কানেকশনগুলো আমরা মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত করছি। আমরা এখন এই ডিভাইসের ফুল প্রাইসগুলো আমি মুখে বলে দিচ্ছি, যাতে আপনাদের প্রাইসগুলো জেনে আপনাদের পরবর্তীতে পারচেস করতে সুবিধা হয়। এখানে আছে আমরা AMD Ryzen 7 সিরিজের 9700X উইথ রেডিয়ান গ্রাফিক্স কার্ড। এই প্রসেসরটা নিয়েছি আমরা 35,000 টাকা। মাদারবোর্ডটা আমরা নিয়েছি হচ্ছে ASUS TUF Gaming 650E Wi-Fi। এই মাদারবোর্ডটা আমরা প্রাইস হচ্ছে 27,900। র্যাম লেক্সার 16GB 600 মেগাহার্টসের DDR5। মোট 2 পেয়ারের মোট 32GB র্যাম, এখানে 17,500। SSD নিয়েছি আমরা সিকেটের, এটা হচ্ছে মডেল হচ্ছে NY306 1TB DDR1TB NVMe 9,500 টাকা। SSD আমরা একটা হার্ড ডিস্ক নিয়েছি, হার্ড ডিস্ক সিকেটের 2TB, এটা আমরা নিয়েছি হচ্ছে 9,300 টাকা। CPU কুলার ASUS Prime LC360 8GB, এটা আমরা নিয়েছি হচ্ছে 12,300 টাকা।
ডিসপ্লে কার্ড PNY, এটা হচ্ছে 4070 Ti সুপার 16GB। এই গ্রাফিক্সটা আমাদের পড়ছে হচ্ছে 1,29,000 টাকা। পাওয়ার সাপ্লাই নিয়েছে আছে কুকারের 850 ওয়াটের গোল্ড, এটা হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে 15,000 টাকা। ক্যাসেট নিয়েছি কুকারের RPR 8GB, এটা নিয়েছি আমরা 12,500 টাকা। মনিটর নিয়েছি আমরা ফিলিপসের 27 ইঞ্চি FHD, এটা নিয়েছি আমরা, প্রাইস পড়ছে হচ্ছে 33,000 টাকা। এবং এই ফোটেকের কিবোর্ড মাউস নিয়েছি 13,000 টাকা। এই সব মিলে আমাদের মোট খরচ পড়ছে হচ্ছে 3,02,000 টাকা টোটাল। এটা 8GB কানেক্টিভিটি। আমরা এখন পাওয়ার সাপ্লাই বসাবো এবং মাদারবোর্ডের সঙ্গে যে কানেকশনগুলো দিয়েছে সেই কানেকশনগুলো আমরা পাওয়ার সাপ্লাই ইন করছি। আমরা আরও কিছু কানেক্টিভিটি লাগিয়ে নিচ্ছি, যেরকম হার্ড ডিস্ক লাগানোর জন্য, সাদা পাওয়ারের জন্য এই কানেক্টিভিটি লাগিয়ে নেওয়া হচ্ছে। আমরা কেবলগুলো সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা পাওয়ার সাপ্লাইটা সুন্দর মতো বসায় নিলাম। এখানে 4টে স্ক্রু লাগিয়ে নিতে হবে পাওয়ার সাপ্লাইটা যাতে নড়াচড়া না করে। আমরা এই 4টে স্ক্রু লাগাবো সাপ্লাইতে, যাতে সুন্দরভাবে পাওয়ার সাপ্লাই বসে যাবে। আমাদের পাওয়ার সাপ্লাই কমপ্লিট বসানো হয়ে গেছে। এবার আমরা আছে লিকুইড কুলার, যেটা প্রসেসরটাকে ঠান্ডা রাখে। আমরা যখন আসলে গেমিং অথবা হাই প্রোফাইল কাজ করব, তখন আসলে প্রসেসরটা অনেক গরম হয়ে যায়। গরম হওয়ার থেকে আমরা ঠান্ডা রাখার জন্য
এই লিকুইড কুলারগুলো ব্যবহার করে থাকি। আর এই কুলারটা হচ্ছে আসুস ব্র্যান্ডের। এর ইম্পোর্টার হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। এই প্রোডাক্টটা বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটার। আমরা লিকুইড কুলারটাকে আনবক্সিং করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটা ইনটেক লিকুইড কুলার কীভাবে থাকে এবং কি কি থাকে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে নতুন কোনো প্রোডাক্ট কিনতে গেলে আপনারা এই জিনিসগুলো দেখে আপনারা কিনবেন, হ্যাঁ এটা ইনটেক আছে কি না। এই ফ্যানের সঙ্গে 4টা ফ্যান 8GB ফ্যান লাগানো আছে। 3টা ফ্যান 8GB লাগানো আছে। 3টা ফ্যান যেটা প্রসেসরটাকে ঠান্ডা করে, বাতাসের মাধ্যমে ঠান্ডা করে। আমরা এখন মাদারবোর্ডের সঙ্গে এমটি প্রসেসর লাগানোর জন্য যে প্রসেসরের সঙ্গে অনেক সময় ফ্যান থাকে, ফ্যানটা লাগানোর জন্য এই অপশনটা রাখা হয়, এই লকটা লাগানো হয়। যেহেতু আমরা লিকুইড কুলার লাগাবো, স্টার ফ্যান লাগাবো, সেক্ষেত্রে ওইটা আমাদের দরকার নেই। এটার জন্য আলাদা স্ক্রু দিয়ে দিয়েছে, ওইভাবে আমরা বসানোর জন্য বসিয়ে দেব। আমরা 4টা স্ক্রু বসিয়ে দিয়েছি। এখন আমরা লিকুইড ফ্যানটা বসানোর জন্য একটা ব্রে প্রয়োজন হয়। এই ব্রেটা আমরা আনবক্সিং করলাম। এখন এই ব্রেটাই আমরা বসাবো। দেখেন কিভাবে বসাতে হয়, আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে বসাতে পারেন। আমরা লিকুইড ফ্যানটা মাদারবোর্ডের সঙ্গে বসিয়ে দিচ্ছি। আমরা 4টা স্ক্রু এখানে লাগবে, সেই স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। হাতের মাধ্যমে আলতোভাবে টাইট দিয়ে নিচ্ছে যাতে নড়ে না যায়। পরবর্তীতে আমরা ফুল স্ক্রুটা টাইট দিয়ে দেবো প্রয়োজন যতটুকু লাগে। আমরা স্ক্রুর মাধ্যমে আমাদের প্রয়োজন অনুপাতে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা টাইট দিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনারা অতিরিক্ত টাইট দিবে না। অতিরিক্ত টাইট দিলে মাদারবোর্ডের যে লেয়ারটা আছে, লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এটা ফিজিক্যাল প্রবলেম বলে এটা আউট অফ ওয়ারেন্টি চলে যাবে। অবশ্যই আমরা খেয়াল করব এটা অতিরিক্ত টাইট যেতে আমরা না দিই। খুব কমও দেওয়া যাবে না, অতিরিক্ত মিডিয়াম যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। এটা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। এখানে পাইপের একটা কানেক্টিভিটি আছে এবং 8GB কানেক্টিভিটি আছে, দুটাই আমাদের লাগাই দিব।
এখানে আরও দুইটা ফ্যান, আরও একটা ক্যাবেল আছে। এখানে মোট দুটি কানেক্টিভিটি আছে, এই দুইটা আমরা বসাই। আমরা এখন ফ্যানটা বসাবো আমরা। এখানে উপর দিকে আমাদের মোট স্ক্রুগুলো বসায় নিচ্ছি। এখানে মোট 10টা স্ক্রু লাগাতে হবে। 10টা স্ক্রু লাগালে আছে ফ্যানটা সুন্দর মতো বসে যাবে। দেখেন কিভাবে বসাতে হয়, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। যদি আপনারা নিজেও করে থাকেন, এই ভিডিও দেখে আপনারা আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এটা 8GB কানেক্টিভিটি দিয়ে দিচ্ছি আমরা। এখানে ইউটিউবে একটা হার্ড ডিস্ক আমরা আনবক্সিং করে দেখাচ্ছি। দেখেন ইনটেক একটা হার্ড ডিস্ক, এটা হচ্ছে সিকেটের হার্ড ডিস্ক 2TB। এবং হার্ড ডিস্কটা কোথায় বসাতে হবে এই লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এই ক্যাচিংটা কীভাবে খুলতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে দেখছেন একটা স্ক্রু আছে, স্ক্রুটা খুলে এই হার্ড ডিস্কটা বসাতে হবে। টান দিলে সুন্দর মতো বসে যাবে, বের হয়ে আসবে। এবার আমরা হার্ড ডিস্কটা কী ধরনের স্ক্রু লাগাতে হবে সেটা আমরা হাতে নিয়ে দেখিয়ে দিলাম।
এবং দুটা চারটা লাগাতে হবে হার্ড ডিস্ক স্ক্রু। এতে হচ্ছে হার্ড ডিস্কটা নড়বে না, কারণ হার্ড ডিস্ক যখন চলে তখন কিন্তু অনেক ভিতরে যে প্লেটটা ভাইব্রেশন হয়, ভাইব্রেশনটা যাতে না হয় এই কারণে সুন্দরভাবে চারটা স্ক্রু দিয়ে টাইট নিতে হবে। আমরা হার্ড ডিস্কটা বসানো কমপ্লিট হয়ে গেছে। আমরা হার্ড ডিস্কের দুটা কেবল লাগিয়ে দিলাম, সাদা কেবল এবং পাওয়ার কেবল, যেটা মাদারবোর্ডের সঙ্গে কানেক্টিভিটি হবে। আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমাদের এই চ্যানেলটার নাম হাসান আইটি ইনফরমেশন। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং আইটি ম্যানেজার হিসেবে আছি গ্লোবাল ব্র্যান্ড পিএলসিতে আইডিবি ব্রাঞ্চে বসি। এখানে আমরা সব নতুন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি। একদম শুরু থেকে যে নতুন প্রোডাক্ট ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো আসলে প্রথমে আমাদের হাতেই আসে এবং এই ডিভাইসের কোনটার কী ধরনের কাজ সেটা দেখানোর জন্য মূলত এই ইউটিউব চ্যানেলটা করা, যাতে এই জিনিসগুলো দেখে আপনারা কিছুটা হলেও উপকার পান এবং কাজ করতে সহযোগিতা করে। একটা সুন্দর পিসি তৈরি করতে হলে তার সুন্দরভাবে অ্যাসেম্বলিটা অনেক বড় একটা ব্যাপার। পিসিটা যদি ফুল অ্যাসেম্বলি সুন্দর না হয়, পিসিটা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, অনেক সময় শর্ট হতে পারে এবং দেখতেও খারাপ লাগে। এই কারণে একটা পিসি গুছিয়ে করা, অনেকে এটা করতে পারে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যাতে পরবর্তীতে আপনার নিজেরাই এই অ্যাসেম্বলিগুলো দেখে আপনারা কাজ করতে পারেন। আমরা এখন অ্যাসেম্বলি শেষ হয়ে গেছে, আমরা এখন পাওয়ার দিচ্ছি। আমাদের অলরেডি কাঙ্ক্ষিত RGB ফ্যান, লিকুইড কুলার, প্রসেসরের ফ্যান এবং র্যাম, সব লাইটগুলো সুন্দর মতো চলছে। এখানে আসলে আমরা আরও একটা ডিভাইস অ্যাড করছি, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড আরেকটা অ্যাড করছি। ওনার দুটো গ্রাফিক্স কার্ড লাগবে এক্সটার্নাল হিসেবে। আমাদের এখানে আসুসের টাফ গেমিং লেখাটা চলে আসছে। এবার আমরা কীভাবে সেট আপ দিয়ে পিছু সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। একটা পিসি অ্যাসেম্বলি করার পর আরও অনেকগুলো প্রোগ্রামিং ইনস্টলেশন করতে হয়। প্রথমে আছে উইন্ডোজ সেট আপটা, এবং উইন্ডোজ সেট আপ কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এতে করে আপনাদের মানে একটা পিসি ফুল কমপ্লিট করতে যা করা সবই করে দেখানো হচ্ছে। আমরা এখানে উইন্ডোজ 11 ইনস্টল করছি। আপনারা দেখেন কীভাবে এই যে আমাদের দুটো হার্ড ডিস্ক, একটা এসএসডি এবং একটা হার্ড ডিস্ক, আমরা 1 টিবির উপরে এসএসডির উপরে উইন্ডোজটা সেট আপ দিচ্ছি এবং সেট আপ দিতে আমাদের খুবই কম সময় লাগবে, যেহেতু এটা হাই পারফরমেন্সের পিছি। এটা সর্বোচ্চ 5 মিনিট লাগবে আমাদের উইন্ডোজ সেট আপ দিতে। আমরা প্রথমে আসলে আগে তো আমরা উইন্ডোজ সিডির মাধ্যমে দিতাম, এখন তো সিডিতে দেওয়া হয় না, এখন হচ্ছে একটা পেন ড্রাইভ বুটেবল করে নেওয়া হয়, পেন ড্রাইভের মাধ্যমেও দেওয়া হয়। এতে পিসি অনেক দ্রুত কাজ করে থাকে। এখানে দেখেন পিসির দেখলে মন ভরে যায়, পিসিটার লাইটিং সব কিছু। এই যে আপনাদেরকে বলছিলাম যে 5 মিনিট লাগবে না, আমরা আসলে 5 মিনিটও লাগেনি, আর তার আগেই পিসিটা সেট আপ প্রায় শেষের দিকে।
এখানে আসলে আমরা একটা কোম্পানিকে দিয়েছি সান ভিশন ইভেন্ট ম্যানেজমেন্টের এই পিসিটা দিয়ে কাজ করবে। আমাদের দেশে যে বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট হয় সেই ইভেন্ট ম্যানেজমেন্টের এই পিসির মাধ্যমে সব কিছু কাজগুলো করে থাকবে তারা। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আপনাদেরকে আমাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আছে বাকি কাজগুলা নর্মালি যে ড্রাইভারগুলা আদার্স সফটওয়্যারগুলো আমরা বেসিকভাবে দিয়ে দিতে পারবো আর কি। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আপনাদের ধন্যবাদ জানাবো এই যে আপনারা এত সময় ধরে আমাদের সঙ্গে আছেন, ধৈর্য সহকারে এই পিসি ইনস্টলেশনটা দেখছেন, এতে আমি খুবই খুশি হয়েছি এবং সামনে আরও নতুন নতুন ডিভাইস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সেই আশা করছি। এবং যদি কারোর কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে মেসেজের মাধ্যমে লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। অনেক সময় ব্যস্ত থাকি, ব্যস্তর মাধ্যমে আসলে উত্তরটা দিতে অনেক সময় লেট হয়। আর ছোটোখাটো আসলে অনেক সময় কথার মাঝে আমার ভুল হতে পারে, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সামনে যাতে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।